ঠাকুরকে অপমান করা, তাই নিয়ে ভক্তদের উত্তেজনা। পরে ঠাকুর ছুটে গিরিশের কাছেই গিয়েছিলেন নিজে থেকে। ঠাকুরকে দেখে গিরিশ সাষ্টাঙ্গে প্রণাম করে বলেছিলেন, আজ যদি তুমি না আসতে থাকো তাহলে বুঝতুম যে পরমহংস নামে তোমার অধিকার জন্মায়নি, বুঝতুম যে তুমি আমাদেরই মতো একজন যে নাম ভারিয়ে খাও। বলো ঠাকুর, আমার ভার নেবে, আমায় উদ্ধার করবে। গিরিশ বলছেন, আমি ঈশ্বর কি জানি না, মানি না, কিন্তু আমার এই ধারণা ছিল যে আমি যেমন আমাকে ভালোবাসি সেই রকম যদি কেউ ভালোবাসেন তাহলে তিনি ঈশ্বর। গিরিশ বলছেন যে ঠাকুর আমাকে আমার অপেক্ষা অধিক ভালোবাসিতেন। গিরিশ বলছেন, আমার যা আছে আমি তো তাই নিয়ে এসছি, আমি লম্পট মদ্যপ, যেখানে বসি সেখানকার 7 হাত মাটি অপবিত্র হয় হয় হয়, আমি কি করব, আমি কি করব? এবং ঠাকুরের কৃপা পেয়ে গিরিশ পরবর্তীকালে লিখছেন, ভগবান তবের রহিমত্ব তব করুণায় হে দীন শরণ, মগেবান আমাকে কৃপা বিলাও ধরায় বরিশার বাড়ি বরিশন, বিধবার ধনাপহরণ, ভ্রূণ হত্যা কুলস্ত্রী গমন, ত্যাজি কন্যা পুত্র নারী পনাসক্ত অত্যাচারী লোকতজ্য ঘৃণিত জীবন, তবদর মুক্ততর পতিত পাব। এটা শুধু শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে প্রযোজ্য নয়, ভগবান যে রূপে যখনই আসুক না কেন, তবদর মুক্ততর পতিত পাব। কারচুপিটা না করলেই হলো, ভাবের ঘরে চুরিটা না করলেই হলো, এইটুকু বলা, যা আছে আমি তাই দিচ্ছি। মন বহির্মুখী, মন বহির্মুখী, চোখের পলক পর্যন্ত মন অন্তর্মুখী রাখা কঠিন। আমার কাছে তো কঠিনই, আপনাদের কাছে কি আমি জানি না, কিন্তু এই যে একান্ত ভক্তিটুকু, তার পায়ের কাছে মাথাটা দেওয়া, এটা সব কিছুকে শুদ্ধ করে দেয়।